বন্ধুর সঙ্গে কফি খেতে যাওয়া, এই সহজ ও সাধারণ ইচ্ছাটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছিল ঋতুপর্ণা চাকমার জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছিল একের পর এক ট্রল, তীব্র সমালোচনার ঝড়ে পড়তে হয় মানসিক নিপীড়নের মুখে। অথচ সেই ঋতুপর্ণাই আজ হয়ে উঠেছে বাংলাদেশের গর্ব। এশিয়ান কাপ বাছাই পর্বে শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে আবারও প্রমাণ করলেন নিজের অপরিহার্যতা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে বাঁ পায়ের ট্রেডমার্ক শটে গোল করে স্তব্ধ করে দেন স্বাগতিক সমর্থকদের। তার উদযাপনও ছিল স্পষ্ট বার্তা। সমালোচকদের উদ্দেশ্যে গুলি নিশানায় এক ফুদি উড়িয়ে দেওয়ার ভঙ্গিমা যেন করা জবাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে যেতে হয়েছে সেটির জবাব দিলেন মাঠে নিজেই। বাংলাদেশের নারী ফুটবল ঋতুপর্ণা চাকমার আবির্ভাব যেন এক নতুন দিগন্তের সূচনা। এর আগেও তিনি প্রমাণ করেছেন নিজের জাত। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের বিপক্ষে তার বাঁ পায়ের শট যেন এনে দিয়েছিল চমক। সেই ম্যাচেও ব্যতিক্রমী উদযাপনে চুপ করে দিয়েছিল হাজার হাজার নেপালি দর্শককে। তবুও আত্মবিশ্বাস এই ফুটবলার পথ সহজ ছিল না। সম্প্রতি দলের কোচ পিটার বাটলারের বিরুদ্ধে অভিযোগ তুলে বিদ্রোহী হন ঋতুপর্ণা সহ 18 ফুটবলাররা। সেখানেই এক সাক্ষাৎকারে ঋতুপর্ণা বলেন, বন্ধুর সঙ্গে কফি খেতে যেতে চাওয়া কোচের মানা। এই মন্তব্যে ঘিরেই আলোচনা সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা হয় বিদ্রুপের শিকার। কেউ কেউ প্রশ্ন তোলেন তার কমিটমেন্ট নিয়েও। মানসিকভাবে ভেঙে পড়ার উপক্রম হলেও দমে যাননি ঋতু। দাঁতে দাঁত চেপে অপেক্ষা করেছেন সঠিক মুহূর্তের জন্য। অবশেষে মহেন্দ্র খন আসে এশিয়া কাপ বাছাই মঞ্চে। মাঠে দুর্দান্ত পারফরমেন্সে তিনি জানিয়ে দেন ঋতুপর্ণা হার মানার মেয়ে নন। পাহাড়ি অঞ্চল থেকে উঠে আসা এই ফুটবলার শৈশব হারিয়েছিল কৃষক বাবাকে, পরে ছোট ভাইকেও হারায় অকাল মৃত্যুর মাধ্যমে। এইসব ব্যক্তিগত ট্র্যাজেডির মধ্যেও তিনি নিজেকে গড়ে তুলেছিলেন দেশের আশার প্রতীক হিসাবে। আজ যখন গোটা দেশ উদযাপন করছে ঋতুপর্ণার বাপ পায়ের সে জাদুর ছোঁয়া, তখনই অনেকেই বলছেন এই মেয়ে শুধু ফুটবল খেলেন না, তিনি প্রতিবাদ করেন পারফরমেন্স দিয়ে, উত্তর দেন পায়ের ভাষায়। ঋতুপর্ণার কণ্ঠে নেই কোনো অভিযোগ, শুধু দৃঢ়তার সংকল্প। নারী ফুটবল যতই কঠিন হোক, তিনি প্রস্তুত তা জয় করার জন্য। এই দৃঢ়চেতা পাহাড়ি কন্যা যেন হাজারো ঋতুপর্ণার প্রতীক, যারা সামাজিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে নিজের স্বপ্ন ছুঁতে চায় এবং প্রমাণ করে দেয় স্বপ্ন দেখতে দোষ নেই, যতক্ষণ না আপনি সেই স্বপ্নের বাস্তবে রূপ দিতে পারেন। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।